দেখতে দেখতে শীত তো চলেই গেল। আজকে তৈরি করে দেখাবো শীতের অন্যতম একটি পিঠা, দুধে ভিজানো চিতই পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিতই পিঠা কিভাবে দুধে ভিজিয়ে রাখবেন, এভাবে ফুলকো ফুলকো হবে, ভেঙে যাবে না। খেজুর গুড় কিভাবে দুধের সাথে মিশিয়ে নিলে ছানা কেটে যায় না, সকল টিপস সহ আজকের ভিডিও। এখানে প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। ঠান্ডা দুধ আবারও চুলায় বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর হালকা কুসুম গরম হলেই এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের কোনো প্রয়োজন ছিল না, আপনাদের দেখানোর স্বার্থে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। আমি আগে থেকেই দুধটা জাল করে 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। আপনি যদি জাল করে ঘন করে না নেন, সেক্ষেত্রে এখানে কিছুটা পাউডার দুধ অ্যাড করে দিবেন। আর পাউডার দুধ মিশিয়ে নেবেন যখনই লিকুইড দুধ হালকা কুসুম গরম থাকবে। এ পর্যায়ে খেজুর গুঁড়ো অ্যাড করে নিতে হবে। এভাবে হালকা কুসুম গরম দুধের সাথে খেজুর গুঁড়ো অ্যাড করে নিলে ছানা কেটে যায় না, আর কুসুম গরম দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করে নিলেও খুব সহজে মিশে যায় লিকুইড দুধের সাথে। এ পর্যায়ে সুন্দর একটা ঘ্রাণের জন্য অ্যাড করে দিব 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, ছোট সাইজের 2টা তেজপাতা। এরপরে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে বলক ওঠার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে। ফুটে আসলে আবারও চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে 5 থেকে 7 মিনিট জাল করে নিয়ে চুলার জাল অফ করে দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ তুলে নিতে হবে। এরপরে সাইডে রেখে দিবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে, যাতে পিঠা তৈরি করতে করতে কুসুম গরম থাকে। পিঠা তৈরি করতে করতে দুধ ঠান্ডা হয়ে যায়। পিঠা ভিজানোর আগে লিকুইড দুধ আবারও একটু কুসুম গরম করে নিতে হবে। আগে থেকে খোলা গরম করে নিলাম, কিছুটা পানি ছিটিয়ে নিলাম। এরপর টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। পিঠার ব্যাটার অ্যাড করে দিয়েছি, আর এভাবেই সবগুলো পিঠা ফুলকো ফুলকো ভাবে তৈরি করে নিব। ফুলকো ফুলকো চিতই পিঠার ভিডিও যদি দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা পিঠা ভেজে তুলে নিলাম। প্রথমত চিতই পিঠার ব্যাটার পারফেক্টলি তৈরি করে নিতে পারলে পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয় আর নরম হয়। পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে দিলেও খুবই নরম থাকে। সকল টিপস সহ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। 5 থেকে 6টি পিঠা হাফ লিটার দুধের জন্য খুবই পারফেক্ট হবে, আর পিঠাগুলো খুবই নরম হবে। আবার উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিব। এরপরে পিঠার ব্যাটার অ্যাড করে দিয়ে অপেক্ষা করব। আপনারা যারা ঝাল চিতই পিঠা খেতে ভালোবাসেন, ঝাল চিতই পিঠার ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এভাবে আরও একটা পিঠা ভেজে নিলাম। গরম গরম পিঠা তুলে নিয়েই হালকা কুসুম গরম দুধের সাথে অ্যাড করে দিতে হবে। আর পিঠা তৈরি করতে করতে যদি লিকুইড দুধ যদি ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে আবার একটু জাল করে কুসুম গরম করে নিতে পারেন। আর পিঠাগুলো এভাবে কুসুম গরম দুধে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, কিংবা 5 থেকে 7 ঘন্টার পর পিঠাগুলো খুবই নরম হবে আর রসালো হবে। একটা পিঠা ভেঙে যাবে না, সবগুলো পিঠা খুবই নরম হবে। পিঠা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন।
ভিডিও শেষ পর্যন্ত যারা সাথেই ছিলেন তাদের সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এখন একটা পিঠা কেটে আপনাদের দেখিয়ে দেব, কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লিকুইড দুধও কিন্তু খুবই ঘনত্ব ছিল। এবার একটা পিঠা কেটে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।